হংকংয়ের রাজনীতি। হংকং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ায় এর রাজনৈতিক কাঠামো মূল চীনের থেকে ভিন্ন হলেও পূর্ণ স্বাধীন নয়। এখানে এক দেশ দুই ব্যবস্থা নীতি কার্যকর রয়েছে, যার ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত হংকংয়ের নিজস্ব আইন, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো বহাল থাকে। শাসন ব্যবস্থায় মূলত আইনসভার মাধ্যমে নীতি নির্ধারণ হয়ে থাকে, তবে প্রধান নির্বাহী বা চিফ এক্সিকিউটিভকে বেইজিং সরকারের অনুমোদন ক্রমে নির্বাচিত করা হয়। রাজনৈতিক অস্থিরতা এ অঞ্চলের একটি বড় বৈশিষ্ট্য। বর্তমান প্রশাসনের প্রধান নির্বাহী চীনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হন। ভবিষ্যৎ পরিকল্পনায় হংকংকে একটি আঞ্চলিক আর্থিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি করা এবং মূল চীনের অর্থনৈতিক উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা অন্তর্ভুক্ত। পররাষ্ট্র নীতিতে হংকং স্বাধীন ভূমিকা রাখতে পারে না, কারণ তা মূল চীনের দ্বারাই নির্ধারিত হয়, তবে আন্তর্জাতিক বাণিজ্যে উন্মুক্ততা এ অঞ্চলের জন্য বিশেষ মঙ্গলজনক।